আজকের ক্লাসে আমরা শিখব এক্সেলের একদমই বেসিক ক্লাস, ঠিক আছে, যেখান থেকে আমরা এক্সেলের 6টা সূত্র অথবা 8টা সূত্র শিখব, যেটা খুবই সহজ। যদি মনোযোগ সহকারে আমি যে কথাগুলো বলি সুন্দর করে নোট করো অথবা স্ক্রিনের দিকে তাকাও, ঠিক আছে। তো প্রথমত আমি একটা শীট নিয়ে নিচ্ছি এক্সট্রা। আমরা এখানে যে ডিজাইনটা দেখতেছো না, সাম, প্রোডাক্ট, ম্যাক্স, মিনি, অ্যাভারেজ, কাউন্ট, এই কাজগুলো করব, ঠিক আছে। ধরো আমি একটা এই যে প্লাস আইকনে নিউ শীট ক্রিয়েট করতে পারি না? দেখছিলাম না আমরা যে এখানে ক্লিক দিলে নিউ শীট ওপেন হয়। ওকে, ওপেন করে ফেললাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে পেজ সেটআপ। ওয়ার্ডে যেমন আমরা কোনো কাজ শুরু করতে গেলে আগে পেজ সেটআপ করে নিই, এখানেও তো পেজ সেটআপের প্রয়োজন আছে। ঠিক তেমনভাবে আমরা সেম আগের প্রসেসে পেজ লেআউটে চলে যাব। এখান থেকে আমরা কি সাইজ নিব, ধরো A4 নিলাম। ওরিয়েন্টেশন কোন দিকে করতে চাও তুমি, লম্বা লম্বা পেজে না হচ্ছে পেজটাকে তুমি রো কলাম দিকে নিতে চাও, তো অথবা একটা হচ্ছে তোমার পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তুমি কি ল্যান্ডস্কেপে চাও না হচ্ছে পোর্ট্রেটে চাও? তুমি পোর্ট্রেটে চাও। ধরো পোর্ট্রেটে, তাহলে আমরা একটা ক্লিক দিলাম। এখন মার্জিন তুমি কি চাও, নর্মাল চাও? এখানে ওয়াইড আছে, ন্যারো আছে। ন্যারো মানে হাফ ইঞ্চি করে, আর নর্মাল মানে 1 ইঞ্চি করে, ঠিক আছে। বিষয়টা বুঝছো? তাহলে সর্বদা এখানে নর্মালটা আমরা ব্যবহার করলাম। এখন দেখো এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছ, এখানে একটা পেজ দেখতে পাচ্ছ, এই যে দেখো একটা পেজ দেখতে পাচ্ছ না, এই যে ঘর আলা একটা পেজ। এগুলো সব এই যে এখান থেকে এইটুকু এইরকম যতগুলো এখানে দেখতেছো না, সবগুলা হচ্ছে একটা কি পেজ। বিষয়টা বুঝতেছো? এই যে একটা পেজ, তাহলে এই একটা পেজ মধ্যে আমরা সম্পূর্ণভাবে কাজটা করব। তাহলে এখান থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত এইটা শেষ হয়েছে কোথায়, নিচে। আমরা সেটা একটু দেখি নিচে শেষ হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে উপর পর্যন্ত একটা পেজ, ঠিক আছে। সুন্দরভাবে যদি আমরা দেখতে চাই এখান থেকে এই পর্যন্ত একটা পেজ, তাহলে এই পেজটুকুর মধ্যে তুমি যেভাবে ডিজাইন করে সাজাতে পারো। চাইলে এক পেজের মধ্যে 6টাই করতে পারো, আবার তুমি এক পেজের মধ্যে যা মন চাই তুমি যে লেখাগুলো লিখছো এই পেজের মধ্যে করতে পারো। সেকেন্ড আরেকটা পেজে যেতে পারো, এখানে থার্ড পেজে যেতে পারো। সো আমরা প্রথম পেজটার মধ্যে কাজটা সম্পূর্ণ করব, ঠিক আছে। অথবা এক পেজের মধ্যে দুইটা করে। তাহলে আমরা শুরু করি। ধরো এখানে এই যে দাগ দেখতেছো না, দাগের বাহিরে লেখা যাবে না, ভিতরে থাকবে। তাহলে সেকেন্ডে চলে যাওয়া মানেই সেকেন্ড পেজে চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা ফার্স্ট পেজ, আর এই পাশের এটা সেকেন্ড পেজ। কি আমাদের শর্ত কি, প্রথম পেজে কাজ করলে প্রথম পেজের ডকুমেন্ট সেকেন্ড পেজে যাবে না, গেলে কি হবে, পেজ কেটে যাবে, তাই না? কেটে যাবে না? তাহলে তুমি মনে করো যতটুকু পেজ এক পেজের মধ্যে রাখতে চাও অতটুকু পেজই এক পেজের মধ্যে রাখতে হবে। তুমি যদি মনে করো না এটা সেকেন্ড পেজে যাবে, তাহলে সেকেন্ড পেজে দিয়ে দিবা। ওকে, এখন আসো এখান থেকে আমি প্রথমে চাই যে এমনি এখানে আমরা কোনো সাজাচ্ছি না, জাস্ট লিখে দিলাম যে যেহেতু আমরা একদমই বেসিক সূত্র শিখতেছি তাই এমনি আমি লিখে দিচ্ছি সাম। আমরা সামের কাজটা সাম শিখবো। তো সামের জন্য আমি 2টা ঘর নিলাম, আমাদের বইয়ে যেমন আছে, তাই না? এখানে 2টা ঘর নিলাম। এখন এই 2টা ঘরকে কি করলাম, সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে বর্ডার দিব না? কিভাবে দিব? হোম থেকে এই যে এটা হচ্ছে বর্ডারের অংশ, বটম বর্ডার এখানে সিলেক্ট আছে, তাই এখান থেকে তোমরা কি করবা, অল বর্ডারে ক্লিক দিবা। তাহলে দেখো ঘর হয়ে গেল। আমরা এটা এখন জুম যদি করি, জুম করে আমার মার্জিন কিন্তু এই পর্যন্তই আছে, আমি কাজ করতেছি এতটুকুর মধ্যে, ঠিক আছে, বুঝতেছ? তাহলে এখানে আমি এখন লিখে দিলাম নাম, এখানে দিলাম অ্যামাউন্ট।
তা এইখানে নাম দাও, যে কোনো একজনের নাম বলো, ধরো জাকি, তারপর কি নাম বলো তোমরা কয়েকটা, রহিম, রহিম, সাকিব, তারপর করিম, জব্বার না, জামাল, আচ্ছা শেষ। এই নামগুলো আমরা নিয়ে নিলাম, এখন এদের অ্যামাউন্ট দিয়ে দিব, তাই তো? ধরো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, আরে এর অ্যামাউন্ট অনেক বেশি হয়ে গেছে। এই ধরো লাস্টে এসে আমরা এখানে করলাম টোটাল, টোটাল ইকুয়াল, ঠিক আছে? আমরা যেহেতু সাম করছি, সামের সূত্র, সামের সূত্রটা কি হবে সেটা জানতে হবে না? তা সামের সূত্রটা কি? সামের সূত্রটা হচ্ছে টোটাল, কিন্তু এটা টোটাল মানে সাম না, টোটাল মানে ওইগুলোর, মানে আমি এই পাশে একটা টেক্সট লিখে রাখছি যেন বুঝতে পারি যে এটা টোটাল। আর সামটা ব্যবহার হবে, সামের সূত্র ওইটা সেলের মধ্যে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা এই ঘরটাতে কি করলাম, একটা ইকুয়াল চিহ্ন দিব, তাই না? এই ঘরে দেয়া মানে কোথায় দেওয়া বলো তো? এই যে এখানে দেওয়া, ইনসার্ট ফাংশনে দেওয়া। দেখছো আমি এখানে ক্লিক দিলে ওটা চলে যাচ্ছে কোথায়? এখানে না? দেখো কোথায় কোথায় যাচ্ছে, এখানে চলে যাচ্ছে না? এখানে দেখো, আমি ওখানেই যতই লিখি না কেন আমার এটা চলে আসতেছে কোথায়? আমরা যদি করি এইখানে চলে আসবে, তাই না? আসতেছে না এখানে? তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা এখানে লিখলেও যা হবে এখানে লিখলেও তাই হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম সাম, কি করব এখন? ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখান থেকে সিলেক্ট করব, তার মানে প্রথম যেখান থেকে শুরু ওইটার সেল অ্যাড্রেস, আর যেখানে শেষ হয়েছে তার সেল অ্যাড্রেস। দেখো তো আসলে কি তাই হইল না? আমরা একটু কল্পনা করি কি আসছে, ইকুয়াল সাম। আমরা যদি একটু জুম আউট করি, আমরা একটু চেক করি কিভাবে, দেখো সাম সি, এটা সি না, এটা সি শুরু হয়েছে এখান থেকে, সি সি ঘর থেকে সি এর লোকেশন কত? 4, শুরু হয়েছে C4 দিয়ে, ইস্টু শেষ হয়েছে কোথায়? সির 9 হয়েছে, বুঝছো? তাহলে আমরা এদের এটা গেল, এবং এটা আমরা দেওয়ার পরে কি করতে পারি? ইন্টার, তাহলে আমাদের সাম হয়ে গেল। বিষয়টা বুঝছো? ওকে, এখন আমরা একটা শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে সাম, এই টেবিলটাই আমি ব্যবহার করব। তো এই টেবিলটা ব্যবহার করতে গেলে কি করতে হবে? আমরা কপি করব না, এটুকু কি বলা লাগবে? সেম কপি, কন্ট্রোল সি। আমি এটা যেহেতু এখানে আছে, এটার মাঝখানে একটু দূরত্ব রেখে আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, এখানে ব্যবহার করলাম, এখানে লিখে দেব কি, এখন সাম করলাম। এখন কি করব বলো যে কোনো একজন? হ্যাঁ, প্রোডাক্ট করলাম, আমরা প্রোডাক্ট করব। তো প্রোডাক্ট করতে গেলে আমরা এই জায়গায় শুধু চেঞ্জ করে এখানে টোটালের পরিবর্তে লিখে দেবো কি, প্রোডাক্ট, অথবা টোটালই থাক এখানে, প্রোডাক্টের টোটাল, ঠিক আছে? প্রোডাক্টের টোটাল, শুধু পরিবর্তন হবে কি বলো তো? অটোমেটিক বসানোর পর দেখো এখানকার চেঞ্জ হয়ে গেছে, সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে? দেখো সেল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, জি চলে আসছে না এখন? দেখো G4, G9, তার মানে এর অবস্থান এখন জিতে, তাই G4 চলে আসছে, তাই না? শুধু পরিবর্তন হবে কোনটা বলো তো? পরিবর্তন হবে শুধুমাত্র সাম পরিবর্তন হবে। সামের জায়গায় আমরা কি লিখে দিব? প্রোডাক্ট, ঠিক আছে? দে ইন্টার, হইল? হইছে? এখানে অনেক সংখ্যা চলে আসছে, কারণ এতগুলোর প্রোডাক্ট করতে গেলে অবশ্যই অনেক বেশি সংখ্যায় আসার কথা। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টের পরিমাণটা একটু কমাই দিই এবং মানগুলো যদি একটু কমাই দিই, তাহলে আমার মনে হয় তোমরা হিসাব করলে মান বের করে ফেলতে পারবা, তাই না? এখন দেখো তো এইগুলোর গুণ করলে
2560 আসে কিনা, তাহলে তোমরা এটা চেক করে ফেলতে পারবা। প্রোডাক্ট মানে গুণ, ঠিক আছে? তাহলে সূত্র কি বুঝছো তো নাকি? ওকে, সেম কাজ আমরা যেটা করব, এইটাকে আবার কপি অলরেডি আছে এখানে বসাবো, কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল সি, আমরা এখানে একটু দূরত্ব রেখে হলাম কন্ট্রোল ভি, তাহলে আসলো কি প্রোডাক্ট। প্রোডাক্ট এখন কি করব, অ্যাভারেজ করব না, ধরো এখন করব অ্যাভারেজ, তাহলে আমরা লিখে দিলাম অ্যাভারেজ, এখানে চলে আসলো। শুধু পরিবর্তন কি হবে, শুধু প্রোডাক্টের পরিবর্তে ব্যবহার করব অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে ইন্টার, তাহলে এত চলে আসলো 7.6। এই যে দেখো আরেকটা জিনিস তোমাদের এখন দেখাই দিই, 7.6 আছে। আমি বললাম তুমি লাস্টের 3 ডিজিট এখান থেকে সরাই ফেলো। কিভাবে, এখানে একটা ক্লিক দিবা, এই যে এখানে একটা অপশন দেখতেছো ডিক্রিজ ডেসিমাল, চলে গেছে। এই যে এইটা বুঝো নাই, এই যে এটা উপরের দিকে নাম্বারের নিচে, নাম্বারের নিচে বুঝতেছো, এই যে এর মধ্যে আছে নাম্বার, নাম্বারের নিচে তোমরা ব্যবহার করবে এই যে এটা, এই যে এইটা, ঠিক আছে? এটাতে ক্লিক দিলে তোমার দশমিকের পরে যে ডেসিমেলগুলো আছে ওটা কি হবে, ওটা কেটে যাবে আস্তে আস্তে। আবার এই পাশেরটা দিলে কি হবে, এই পাশেরটা দিলে বেড়ে যাবে, ঠিক আছে? তো এই পাশেরটা কোনটা, ওই যে সেম কাজ, এই যে এটা দিলে বেড়ে যাবে, এই পাশেরটা দিলে কমে যাবে, ঠিক আছে? বুঝছো? ওকে, তাহলে আমরা অ্যাভারেজ করলাম, এখন কি করব, এখন আমরা কাউন্ট করতে পারি না, কাউন্ট, তা কতগুলো সংখ্যা এখানে আছে, তাহলে আমরা সেম কাজ শুধুমাত্র এবার এখান থেকেও পরিবর্তন করতে পারি। অ্যাভারেজের জায়গায় কি করব, কি লিখে দিব, COUNT কাউন্ট, 6 তো দশমিক তো আমার এখানে দরকার নাই, কেটে দিলাম, বুঝছো? এবং এটা যদি আমি সেন্টারে নিতে চাই কি করব, এই যে এখানে, কোথায়, এই যে এখানে, ঠিক আছে? এটা কোথায় পাবো, এটা পাবো কোথায়, এই উপরের দিকে, কোথায়, এই উপরে আমরা পেয়ে যাব ওটাকে, এবং এটার এই এখানে মাঝে, এবং মাঝে, এই যে মাঝে এবং এই মাঝেরটা, আর এই মাঝেরটা যদি আমরা ক্লিক করি তাহলে একদম উপরে নিচে বামে ডানে সব সমান হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা এটার মাঝে রাখি এবং এই পাশেরটা দিই তাহলে কি হবে বলো তো, মাঝের উপরের কর্নারে চলে যাবে, মাঝের উপরের কর্নারে। আর যদি এই পাশেরটা দিই তাহলে কি হবে, মাঝের নিচে যাবে, ঠিক আছে? বুঝছো? তো সেম কাজ এটার মতো, তাহলে এটা দিলে কি হবে, বামের উপরে, বামের মাঝে, বামের নিচে। ডানেরটা দিলে কি হবে, ডানের উপরে, ডানের মাঝে, ডানের নিচে, ঠিক আছে? গেল কাউন্ট, গেল। আর কি করব, ম্যাক্স করব, ভেরি গুড। তাহলে আমরা কপি করলাম সেম ভাবে, এখানে কিছু নর্মাল সূত্র যেগুলো আছে সেম, জাস্ট এখন আমি এখানে ম্যাক্স লিখে দিব, আর এখানে কি করব, ম্যাক্স, কাউন্টের জায়গায় ম্যাক্স। তার মানে লক্ষ্য করো তো সূত্র সব সেম না, ম্যাক্স লিখে ইন্টার, কত 32 না, এটাকে আমরা একটু মার্ক করে রাখি, দেখো এই 32ই হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, তাই না? এবং এটা আমরা কপি করে আবার যদি বসাই, একবার কপি করে বসানো যাবে, সেকেন্ড টাইম কপি করে আর বসানো যাবে না, তখন আবার তোমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, এখন মিনি বের করব না, মিনিমাম, সেম এটার জায়গায় আমরা এখন করে দিব কি, এখানে MIN, এখন আমরা যদি ইন্টার দিই তাহলে মিনিমাম এখানে কত, 1, তাই না? তাহলে আমরা এটাকে মার্ক করে দিই, আর এই মার্কটা আমরা কি করব, উঠাই দেব না, কারণ এটা তো আর এখন নেই।
সর্বনিম্ন মান কে পাইছে? টোটাল 1, তাই না? এখানে সর্বোচ্চ কত? 32, ম্যাক্স সর্বোচ্চ কত? 32। আর মিনিমামের এখানে কত আসে? সর্বোচ্চ 1। ঠিক আছে, এই 6টা তোমরা অবশ্যই এখন ট্রাই করবা। ঠিক আছে, এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে আবার জানাও, পরবর্তীতে আবার দেখানো হবে। ঠিক আছে, ওকে, সব কাজ শুরু করো। ওকে।